এক নম্বরে জানব মেরাজ এটি কি জাগ্রত অবস্থায় হয়েছিল নাকি স্বপ্নে হয়েছিল। দু নম্বরে আমরা জানব মেরাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি কি আল্লাহ তাআলাকে দেখেছিলেন নাকি দেখেননি। এই দুটি বিষয়ে আমরা স্পষ্ট হওয়ার চেষ্টা করব। পাশাপাশি সময় পেলে আজকে আমরা শেষের দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসার পরে কুরাইশরা কি প্রতিক্রিয়া দেখিয়েছিল সে সম্পর্কেও জানার চেষ্টা করব বিমাশিয়াতিল্লাহি তাআলা। ইতিহাসবেত্তাদের মতে মেরাজের ব্যাপারে তিনটি মত রয়েছে। একটি হচ্ছে জাগ্রত অবস্থায় রূহ এবং শরীর দুটির সমন্বয়ে ইসরা এবং মেরাজ সংগঠিত হয়েছে। দু নম্বরে ইসরা জাগ্রত অবস্থায় হয়েছে আর মেরাজ হয়েছে রুহানিভাবে। এটি এক শ্রেণীর মতামত। আরেক শ্রেণীর মতামত হচ্ছে যে দুটোই হয়েছে স্বপ্নের মাধ্যমে। তবে আহলুস সুন্নাতুল জামায়াতের মতামত হচ্ছে ইসরা এবং মেরাজ এ দুটি রূহ এবং শরীর দুটির সমন্বয় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে করিয়েছেন। যদি মেরাজ স্বপ্নে হতো তবে তেমন বড় কিছু ঘটতো না, বিরাট কোনো ঘটনাও হতো না। কারণ স্বপ্নে তো মানুষ আকাশ পাতাল কত কিছুই পরিভ্রমণ করে থাকে, এতে তো বিস্ময়ের কিছুই নাই। স্বপ্ন তো স্বপ্নই, এতে বাস্তবতার লেশ মাত্র থাকে না। এছাড়াও এটা স্বপ্ন হয়ে থাকলে মক্কার কাফেররা এটাকে এত বড় করে দেখতো না। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এ ব্যাপার নিয়ে মিথ্যারোপ করার প্রয়োজনও পড়তো না। তারা বলে দিত, বাদ দাও, এটা তো স্বপ্নের বিষয়, হতেই পারে, আমরাও তো কত রকম স্বপ্ন দেখে থাকি। আরেকটি প্রামাণ্য হলো আমরা যে আয়াতে কারিমা শুরুতে তিলাওয়াত করেছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ তাআলা এখানে নবী রসুল শব্দ ব্যবহার না করে আবদ শব্দ ব্যবহার করেছেন। যদি আল্লাহ তাআলা বলতেন সুবহানাল্লাযী আসরা বিনাবিয়্যিহি অথবা সুবহানাল্লাযী আসরা বিরসূলিহি, রসুল শব্দ ব্যবহার করতেন, নবী শব্দ ব্যবহার করতেন, সেক্ষেত্রেও এটিকে আত্মিক সম্পর্ক ধরা যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে আবদ বান্দা শব্দ ব্যবহার করেছেন। আর আবদ শব্দটি আত্মা এবং শরীর দুটির সমষ্টিকে বোঝায়। একটি দ্বারা কখনো আবদ বা বান্দা হওয়া যায় না। এছাড়াও মেরাজের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মা যাগাল বাসারু ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। মা যাগাল বাসারু ওয়া মা তাগা, তার দৃষ্টি বিভ্রম হয়নি, তিনি তার দৃষ্টির লক্ষ্যবস্তু চ্যুত হয়নি, অর্থাৎ তার দৃষ্টি বিভ্রম হয়ে অন্যদিকে চলে যায়নি। আর নিশ্চয়ই তিনি লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, নিশ্চয়ই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পালনকর্তার নিদর্শনাবলী, আল্লাহ পাক যত নিদর্শন রেখেছেন, রসুলকে যে নিদর্শনগুলি দেখিয়েছেন, আমরা যে নিদর্শনগুলি নিয়ে ইতিপূর্বে আলোচনা করেছি, এই নিদর্শনগুলি দেখানোর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো রসুলকে অবলোকন করিয়েছেন, কাছে ডেকে নিয়েছেন। এই যে দৃষ্টি বিভ্রম হয়নি, মা যাগাল বাসারু ওয়া মা তাগা, তার দৃষ্টি বিভ্রম হয়নি, লক্ষ্য বিচ্যুতও হয়নি। স্বপ্নে কি এমনটি হওয়া সম্ভব? প্রশ্ন এসে যায়। না, স্বপ্নে কখনো এমনটি হওয়া সম্ভব নয়। এভাবে দেখলে আপনি নিজেই সিদ্ধান্তে উপনীত হতে পারবেন মেরাজের ঘটনা শরীর এবং আত্মার সাথে জাগ্রত অবস্থায় তা সংগঠিত হয়েছে। এছাড়াও আরেকভাবে চিন্তা করা যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে প্রথমে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গিয়েছেন বোরাকে সওয়ার হয়ে। এ ঘটনা যদি স্বপ্নে হতো বা রুহানিভাবে হতো তবে বোরাকে আরোহণ করার প্রয়োজন পড়তো না, এটির কোনো মানেই ছিল না। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ করা হয়েছে এবং তিনি যেন
এই ভ্রমণ তিনি এই যে আগের আয়াতে বলা হয়েছে দৃষ্টি বিভ্রম যেন না হয়, সেই শক্তিমত্তা যেন অর্জন করতে পারেন, তিনি লক্ষ্যচ্যুত যেন না হন, সেই টেন্ডেন্সি যেন রসুলের ভিতরে জাগ্রত হয় এবং সেই হিকমত পরিপূর্ণ করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের পূর্বে তার রসুলের বক্ষ বিদারণ করিয়েছেন। এছাড়াও আরও একটি আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা মেরাজ সম্পর্কে বলছেন, সূরা বানী ইসরাঈল 60 নম্বর আয়াত, وَمَا جَعَلْنَا الرُّؤْيَا الَّتِي أَرَيْنَاكَ إِلَّا فِتْنَةً لِلنَّاسِ, আমি আপনাকে এই রাত্রে যা কিছু দেখিয়েছি তা মানুষের জন্য ফিতনা ও পরীক্ষা স্বরূপ বানিয়েছি। অর্থাৎ আল্লাহ তাআলা যদি এখানে পরীক্ষার কথা কেন আসলো, পরীক্ষার কথা এজন্য আসলো যেহেতু আল্লাহ তাআলা তার রসুলকে যেটি মানুষের ব্রেনে ধরবে না, মানুষের মগজে ধরবে না, মানুষের চিন্তা শক্তির মধ্যে আসবে না, পৃথিবীর কোনো সৃষ্টির পক্ষে, পৃথিবীর কোনো মানুষের পক্ষে, পৃথিবীর কোনো বিজ্ঞানের পক্ষে সম্ভব নয় 7 আকাশ পাড়ি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত পরিভ্রমণ করা, আরশে আজিম পর্যন্ত পরিভ্রমণ করা, এটি পৃথিবীর আর কারো জন্য সম্ভব নয়। আর এটি হচ্ছে মানুষের জন্য পরীক্ষা। আল্লাহ তাআলা পরীক্ষা স্বরূপ তার রসুলকে নিলেন, আর দুনিয়ার মানুষের জন্য পরীক্ষা যে তোমরা আমার রসুলের প্রতি ঈমানের উপরে টিকে থাকতে পারো কিনা। যে ঈমানের পরীক্ষা দিয়েছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে সিদ্দিক উপাধি লাভ করেছেন, সে কথায় আমরা সামনে আসব। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হিয়া রুইয়া আইনু আরাইহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতা উসরিয়া বিহি ইলা বাইতুল মুকাদ্দাস। এটি হলো চক্ষুর দর্শন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রে দেখানো হয়েছিল এবং তিনি এই রাত্রের মধ্যে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করেছেন এবং সেখান থেকে মেরাজ সংগঠিত হয়েছে। তো এইভাবে করেই আমরা এখান থেকে প্রমাণ করতে পারি, আয়াতগুলি আমাদেরকে দৃষ্টিভঙ্গি খুলে দেয় এবং আমাদের মধ্যে প্রমাণ করে যে অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এটি সংগঠিত হয়েছিল। এটি স্বপ্নের মাধ্যমে হয়নি, বরং সশরীরে জাগ্রত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে কাছে ডেকে নিয়েছেন এবং তার নিদর্শনগুলি দেখিয়েছেন। এখন কিভাবে নিয়েছেন, কেমনে নিলেন, এটা কিভাবে সম্ভব, এ ব্যাপারে প্রশ্ন করা কোনো মুমিনের জন্য জায়েজ নয়, কারণ এটি পরিপূর্ণ আল্লাহ তাআলার কুদরত। এজন্যই আল্লাহ তাআলা মেরাজের ঘটনা বর্ণনা করতে যে শুরুই করেছেন সুবহানাল্লাযী, সেই মহান সত্তা, যিনি সেই মহান পবিত্রতম সত্তা, যিনি সমস্ত দুর্বলতা থেকে মুক্ত, সমস্ত অক্ষমতা থেকে মুক্ত, আজিজ, যিনি পরাক্রমশালী, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহানা শব্দ দিয়ে শুরু করলেন, যেন এই একটি শব্দেই প্রমাণ করে দেয় যে আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব নয়। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, তিনি যা খুশি তাই তিনি করতে পারেন। এছাড়াও আমরা যদি আরেকটি প্রশ্ন এসে যায়, আমরা যেটা বলেছি যে এই রাত্রে কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে সচক্ষে দর্শন করেছেন? এ ব্যাপারে দুটি মত পাওয়া যায়, হাদিস থেকেই, সহিহ বর্ণনা থেকেই দুটি মত পাওয়া যায়। তবে আমরা এই দুটি মতেরকে সামনে রেখে একটি সমন্বয় করার চেষ্টা করব, যেন আমাদের দেশে কেউ কেউ আছেন বলে থাকেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে রাসূল করিম আল্লাহ তাআলাকে সরাসরি চর্মচক্ষে দেখেছেন। এমনটি বলা আসলে জায়েজ নাই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন কিনা এ ব্যাপারে আমরা প্রথম যে মতটি জানব সেটি হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি বলেছেন। এছাড়াও আরও কিছু মত আমরা এখান থেকে জানতে পারি। একটি বর্ণনা পাওয়া যায়, বিশিষ্ট তাবি আব্দুল্লাহ ইবনে শাকিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আবু যারকে একদিন বললাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যদি সাক্ষাতের সৌভাগ্য লাভ হতো তাহলে আমি অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একটি প্রশ্ন করতাম।
তিনি জিজ্ঞেস করলেন, তুমি তাকে কি প্রশ্ন করতে? হযরত আবু জার বললেন, তিনি বললেন, তাবেঈ বললেন, আমি তাকে জিজ্ঞেস করতাম, আপনি কি আপনার রবকে দেখেছেন? হযরত আবু জার বললেন, আমি নিজেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এ প্রশ্ন করেছি। তিনি উত্তরে বলেছেন, রাআইতু নূরান, আমি নূর বা আলো দেখেছি। অর্থাৎ আল্লাহ তাআলাকে সরাসরি দেখেন নাই, আল্লাহ তাআলা নূর দেখেছেন, আলো দেখেছেন। আল্লাহ তাআলা যে নূর, তিনি সেটাকে প্রত্যক্ষণ করেছেন। অথবা অন্য হাদিসের বর্ণনায় যেমন এসেছে যে আল্লাহ তাআলা তার কুরসিটাকে চতুর্দিক থেকে আল্লাহর নূর দিয়ে পরিবেষ্টন করে রেখেছেন, সেই নূরটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলোকন করেছেন। এই হাদিস থেকেও কিন্তু এটি স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেননি এবং তিনি আল্লাহ তাআলার নূর দেখেছেন, এটি স্পষ্ট হয়ে যায়। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইয়ানামু ওয়া লা ইয়ানবাগি লাহু আন ইয়ানামু, আল্লাহ তাআলা কখনো নিদ্রা যান না। যেমন সূরা আয়াতুল কুরসির মধ্যে এসেছে, সূরাতুল বাকারার মধ্যে, লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম, তন্দ্রা এবং নিদ্রা তাকে স্পর্শ করে না। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাখ্যায় এখানে বলেছেন। এবং ওয়ালা ইয়ানবাগি লাহু আইয়ানাম, এবং নিদ্রা যাওয়া তার জন্য শোভনীয় নয়। ওয়ায়াখফিদুল কিসত ওয়া ইয়ারফাউহু, তিনি কাউকে সম্মান দান করেন, আবার কাউকে সম্মান কমিয়ে দেন। কাউকে রিজিক দান করেন, রিজিকের উচ্চমাত্রা দান করেন, কারো রিজিক তিনি কমিয়ে দেন। ওয়ারফাউ ইলাইহিল আমালুল লাইলি ক্বাবলা আমালিন নাহার, এবং রাতের আমল দিনের আমলের পূর্বেই আল্লাহর কাছে পৌঁছে যায়। ওয়া আমালুন নাহারি ক্বাবলা আমালিল লাইল, এবং রাতের আমল দিনের আমল রাতের আমলের পূর্বেই আল্লাহর কাছে, রাত হওয়ার আগেই আল্লাহর কাছে পৌঁছে যায়। ও হিজাবুহু নূরুন, এবং তার পর্দা হলো আল্লাহ তাআলার পর্দা, এটি হচ্ছে নূর বা আলো। লাউ কাশাফাহু লা আহরাকাত সুবহাতু ওয়াজহি মা ইনতাহা ইলাইহি বাসারুহু মিন খালকিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সে আবরণ খুলে দেওয়া হয়, আল্লাহ তাআলা সে নূরের আবরণ যদি খুলে দেওয়া হয়, তবে তার তাজাল্লি পুরা সৃষ্টি জগৎকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেবে। সুতরাং আল্লাহ তাআলাকে কেউ দেখতে পারে না, এ ব্যাপারেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন। এছাড়াও হয়তো আয়েশা থেকে বর্ণিত একখানা বর্ণনা এসেছে। উম্মুহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহ তাআলা যে বলেছেন, ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, তিনি তাকে প্রকাশ্য দিগন্তে দেখেছেন। এছাড়াও বলা হয়েছে, ওয়ালাকাদ রাআহু নাজলাতাল উখরা ইনদা সিদরাতিল মুনতাহা, নিশ্চয়ই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরেকবার দেখেছিলেন সিদরাতুল মুনতাহার কাছে। হয়তো আয়েশা বললেন, উম্মতের মধ্যে আমি সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই দুটি আয়াতের ব্যাপারে জিজ্ঞেস করেছি। নবীজি বলেছেন, ইন্নামা হুয়া জিব্রাইল লাম আরাহু আলা সূরাতিহি আল্লাতী খুলিকা আলাইহা গায়রা হাতাইনির মাররাতাইন। অর্থাৎ এই দুটি আয়াতে জিব্রাইলের কথা বলা হয়েছে। উক্ত দুইবার ছাড়া আমি তাকে আসল আকৃতিতে দেখিনি। আমি তাকে দুইবার আসল আকৃতিতে দেখেছি। একবার দেখেছি যখন ওহী নিয়ে আসেন জিবরাইল আলাইহিস সালাম, এবং দ্বিতীয়বারে সিদরাতুল মুনতাহার কাছে আমি তাকে দেখেছি। এবং উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে তোমরা কি আল্লাহ তাআলার এই কথা শোনোনি, যেখানে আল্লাহ তাআলা বলেছেন সূরা আনআমের 103 নম্বর আয়াতে, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। লা তুদরিকুহুল আবসার, কোন দৃষ্টিশক্তি, আল্লাহর সৃষ্টির কোন দৃষ্টিশক্তি আল্লাহর কাছাকাছি যেতে পারে না, অর্থাৎ তাকে পেতে পারে না, তাকে দেখার ক্ষমতা রাখে না, তবে তিনি দৃষ্টিসমূহকে বেষ্টন করতে পারেন। ওহুয়াল লাতীফুল খাবীর, তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী এবং সুবিজ্ঞ।
ওয়াহুয়া ইউদরিকুহুল আবসার, তিনি দৃষ্টিশক্তিকে, মানুষের দৃষ্টিকে নিয়ন্ত্রণ করতে পারেন। এটির ক্ষমতা আল্লাহ তাআলার হাতে। এরপরে তিনি আরও আরেকটি আয়াতে কারিমা তিলাওয়াত করলেন, ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আও يرسل رسولا فيوحي بإذنه من يشاء إنه علي حكيم। কোন মানুষের পক্ষে মা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহ, কোন মানুষের পক্ষে এটা সম্ভব নয় যে তিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলবেন, ইল্লা ব্যতীত ওয়াহয়ান ওয়াহি আও মিন ওয়ারাইন হিজাবিন, অথবা পর্দার আড়াল থেকে, আও ইউরসিলা রসুলান, এবং তার কাছে কোনো দূত প্রেরণ করা হবে, কোনো রসুল প্রেরণ করা হবে, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বা কোনো ফেরেশতাকে পাঠানো হবে। এবং আল্লাহ ফায়ুহি বিইذনিহি মাইয়াশা, আল্লাহ ওহী করেন এবং বিইذনিহি তার অনুমতি কবে মাইয়াশা, যা তিনি চান তার ইচ্ছা অনুযায়ী তিনি ওহী পাঠান এবং এটি আল্লাহর ইচ্ছা অনুযায়ী সংগঠিত হয়। ইন্নাহু আলিয়্যুন হাকিম, নিশ্চয়ই তিনি সুউচ্চ এবং প্রজ্ঞাময়। হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করে বুঝাতে চাইলেন যে তোমরা তো আয়াত পড়েছ, তাহলে তোমরা কি করে ধারণা করো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সরাসরি আল্লাহ তাআলাকে দেখেছেন? এই কথা দ্বারা স্পষ্ট হয়ে যায় আয়েশার বর্ণনা থেকে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলাকে সচক্ষে দর্শন করেন নাই। তবে আবার বুখারীতে এবং মুসলিমে, এছাড়াও সহিহ জাবের মধ্যে, এছাড়াও মুসনাদে আহমদের মধ্যে সহিহ বর্ণনায় পাওয়া যায় যে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে মত পাওয়া যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দিদার বা দর্শন লাভ করেছেন। আরেকটি মত পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে অন্তর্দৃষ্টি দিয়ে 2 বার দর্শন করেছেন। তো ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি প্রথম মতকে দ্বিতীয় মতের উপর প্রাধান্য দিয়ে তিনি বলেছেন যে হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার নিদর্শন দেখিয়েছেন এবং সেই সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচক্ষে আল্লাহ তাআলাকে দেখেন নাই, আল্লাহর নূর দেখেছেন এবং সেই নূর দেখার মতো যোগ্যতা, হিকমত, প্রজ্ঞা এবং সেই কাঠামো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দান করেছেন। কিন্তু তিনি সরাসরি আল্লাহ তাআলাকে দেখেন নাই, তিনি আল্লাহ তাআলাকে দেখে থাকলেও সেটি দেখেছেন অন্তর্দৃষ্টি দ্বারা, সরাসরি সচক্ষে নয়। এটি প্রমাণ পাওয়া যায়। আমরা কখনো এটা মনে করতে পারি না যে তিনি সরাসরি আল্লাহ তাআলাকে দেখেছেন, বরং আমরা এটাই সমাধান দিতে পারি যে তিনি দেখেছেন, তবে সেটি হচ্ছে তার অন্তর্দৃষ্টি দ্বারা আল্লাহ তাআলা তার সাক্ষাৎ দিয়েছেন। এটা হতে পারে, যেহেতু সহিহ বর্ণনা এসেছে, এ ব্যাপারে আমরা অস্বীকারও করব না এ বর্ণনাকে। তবে সামঞ্জস্যতা রক্ষা করতে হবে দুটির মধ্যে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজ থেকে ফিরে এলেন, আবু জাহল তো সবসময় উৎপেতেই থাকতো যে আজকে কোনো নতুন খবর আছে কিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে প্রতিদিন সকালে প্রশ্ন করতো, মুহাম্মদ আজকে তোমার কাছে কোনো নতুন খবর আছে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই দিন বললেন যে এই তো গতকাল রাত্রিতে আমাকে ভ্রমণ করানো হয়েছে, ইন্নাহু উসরিয়া ফি বি লাইলাতান, যে গতকাল রাত্রিতে আমাকে ভ্রমণ করানো হয়েছে। আবু জাহল জিজ্ঞাসা করলো কোথায়? সে বলি ইলা বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এ কথা শুনেই আবু জাহল অবাক হয়ে গেল এবং এরপর সে বলল যে আপনি যে কথা বললেন এ কথা কি আমি সকলের কাছে বলে দেব?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ বলতে পারো, কোনো অসুবিধা নাই। আবু জেহেল সঙ্গে সঙ্গে চিৎকার করে বলল, ওহে বনু কাব, ওহে বনু লুয়াই, বিভিন্ন গোত্রকে ডেকে বলল যে, আবু জেহেল বলল, এইমাত্র তুমি আমাকে যে কথা বললে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আমাকে যে কথা বললে এই কথাগুলি তোমার গোত্রের লোকদেরকে জিজ্ঞেস করো। তখন আবু জাহেল সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে মেরাজের বর্ণনা দিলেন, বাইতুল মুকাদ্দাসের বর্ণনা দিলেন, এবং সে বলল, ঠিক আছে, যদি তুমি বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেই থাকো, তাহলে বাইতুল মুকাদ্দাস তো আমরাও গিয়েছি, আমাদের মধ্যে অনেকেই গিয়েছে, তাহলে বাইতুল মুকাদ্দাসের যে দরজা কয়টা, জানালা কয়টা, তার গঠন কাঠামো কেমন, তার পিলার কয়টা, দেখতে কেমন, ইত্যাদি বিবরণ আমাদেরকে শোনাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আমি আসলে এই বিবরণগুলি ভুলে গিয়েছিলাম। মুসনাদে আহমদে এসেছে, এখন একটি রাত্রির জন্য রাসূলুল্লাহ গিয়েছেন, তিনি তো পিলার গুনতে যান নাই, দরজা জানালা গুনতে যান নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইলের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসকে হুজুরের সামনে তুলে ধরলেন। মুসনাদে আহমদের সহিহ বর্ণনা এসেছে, হুজুরের সামনে তুলে ধরলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস চোখের সামনে দেখে দেখে কুরাইশদের সামনে বর্ণনা করতে লাগলেন, এবং তারা সে ঘটনার মানে সত্যতা স্বীকার করলো যে হ্যাঁ এটা ঠিক আছে, এরকম এরকম আছে। তারপরেও তারা বিশ্বাস করলো না, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে, দেখো, আমি যখন সেখান থেকে ফিরে আসি তখন তোমাদের এখানকার একটা কাফেলার সঙ্গে দেখা হয়েছিল, এবং সেই কাফেলার এই অবস্থা, তাদের অমুক উট আছে, এই আছে, সে আছে, এবং তারা অমুক দিনে মক্কায় এসে পৌঁছাবে, তোমরা তাদেরকে জিজ্ঞেস করতে পারো। তো কাফেলা আসতে তো দেরি আছে। এর মধ্যে আবু জেহেল চলে গেল আবু বকরের কাছে। আবু বকরের কাছে গিয়ে বলছো, আবু বকর, তুমি কি কিছু শুনেছ? আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নতুন খবর নিয়ে এসেছেন? বলছে, বলো কি খবর। তখন আবু জেহেল আবু বকরের সামনে বললেন, আমি এইমাত্র শুনে আসলাম তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যাকে নবী বলে স্বীকার করো, সে এরকম কথা বলেছে, গতকাল রাত্রে নাকি তাকে বাইতুল মুকাদ্দাস সফর করানো হয়েছে। আবু বকর তাকে জিজ্ঞেস করলেন, সত্যিই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেছেন? সে বলল, হ্যাঁ, তিনি এমন কথা বলেছেন। তিনি কোনো চিন্তা করলেন না, কোনো ভাবনা করলেন না, ভাবলেন না যে এটা কেমন কথা, হতে পারে কি পারে না, কোনো চিন্তা ভাবনা ছাড়া হয়তো আবু বকর বললেন, আল্লাহ রাসূল যদি এমন কথা বলে থাকেন তাহলে তিনি সত্য বলেছেন। কি ঈমান, কি বিশ্বাস, কি ভালোবাসা, কতটুকুন বিশ্বাস থাকলে পরে, কতটুকুন ঈমান থাকলে পরে একটি কথা, এরকম আশ্চর্যজনক একটি কথাকে মেনে নেওয়া যায়, বিশ্বাস করা যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর আসলেন, তখন হুজুর বললেন, আবু বকর, তুমি শুধু আবু বকর নাও, তুমি আজকে থেকে সিদ্দিক। আল্লাহ তাআলা তোমাকে সিদ্দিক উপাধি দিয়েছেন, তুমি আমার ব্যাপারে সত্যায়ন করেছ। তো সেই কাফেলা যখন কুরাইশদের যেদিন আসার কথা রাসূল সংবাদ দিয়েছিলেন, সেই দিন দুপুর থেকেই কুরাইশরা অপেক্ষায় আছে, দেখি কাফেলা কখন আসে। কাফেলা সত্যি আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাদেরকে বর্ণনা দিয়েছিলেন, কাফেলা ঠিক সেভাবেই মক্কা এসে প্রবেশ করলো। এমনকি কাফেলার লোকদেরকে তারা জিজ্ঞেস করলো যে, তোমরা কি অমুক রাত্রিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলে? তারা বলল, হ্যাঁ, আমরা দেখেছি। এত কিছু প্রমাণ সামনে আসার পরেও তারা বিশ্বাস করতে পারেনি, ঈমান আনতে পারেনি। ঈমান আনা এটি আল্লাহর পক্ষ থেকে যদি তৌফিক না হয়, ঈমান আনা সম্ভব হয় না। তো আমরা এখান থেকে দুটি বিষয় ক্লিয়ার হলাম, যে একটি হলো রাসূলের মেরাজ, তিনি সশরীরে করেছেন, স্বপ্নযোগে নয়, এবং 2 নম্বর হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখলেও তিনি চর্মচোখে দেখেননি, তিনি দেখেছেন অন্তর্দৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা তাকে দেখার ব্যবস্থা করেছেন, চর্মচোখে দেখেননি। আর আয়াতে যেটা উল্লেখ আছে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এই সমস্ত আয়াতগুলি দ্বারা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং রাসূলের সিরাতকে জানার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।